নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। কদিন হয়েছে খুব ঘুমিয়ে পড়ছি, এত ঘুমিয়ে পড়ছি সকালবেলা উঠতেই পারছি না। আজকে তাও বেজে গেছে কটা, 8:30। পর্বতদা আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছে। পর্বতদা উঠলোই এক্ষুনি, আমি ডাকতে উঠল। এত ঘুমিয়ে পড়ছি যে সকালবেলা মোটে উঠতে পারছি না। হয়তো প্রেশারটা কমে যাচ্ছিল তো আমার কদিন ধরে, সেই জন্য হয়তো ঘুম বেশি হয়ে যাচ্ছে। চা বসিয়েছি, একটু চা খাই। সকালবেলাটা শুরু হোক চা দিয়ে। কদিন ভিডিও করিনি, 2 দিনের মতন ভিডিও করিনি, শরীর খুব খারাপ ছিল। আজকে আবার বলি ভিডিওটা করি, তাহলে শরীর একটু ভালো আছে। সকালবেলা চা খাই। আজকে হচ্ছে বুধবার, 8:30 বেজে গেছে। আমাদের এই সময় চা কখন খেয়ে আমরা বাজারে চলে যাই। পর্বতদা একা বাজার করতে পারে না বলে পর্বতদার সঙ্গে আমিও যাই বাজারে, হাঁড়ি আনতে পারে না বলে। আর এই কদিন ধরে হচ্ছে উঠতে আর পাচ্ছি না, অনেক প্রচণ্ড লেট করে ঘুম ভাঙছে। চলুন চা খাই। সবাইকে গুড মর্নিং বললে না? গুড মর্নিং। আমার গলাও বসে আর পর্বতদার গলাও বসে, দুজনের গলাই গেছে গিয়ে বসে। কদিন ধরে খুব সর্দি কাশি ঠান্ডা লেগে লেগে গলা গেছে দুজনারই বসে। না বিস্কুটটা খোলো। দেখছি বড় হচ্ছে, এখানে থাকলে হবে না, আবার ব্যাঙ্গালোর পালাবো। পর্বতদার এখানের আবহাওয়া সেট করছে না, এত ছেলের কাছে চলে যাবো। শুধু ঠান্ডা লেগে যাচ্ছে আর গরম গরম করছে, আর একটু ঠান্ডা লেগে গেলে গলা বসে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, ওই রকম। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। খেয়ে আজকে আবার পর কী করি দেখি, রান্নাবান্না কী করি। হসপিটালে দৌড়তে হবে, সে তো যেতেই হবে, কিছু করার নেই। কালকে একটু বিকেলবেলার দিকে ঠান্ডা ছিল, সারাদিন গরম, সারাদিন প্রচণ্ড রোদ্দুর, সারাদিন গরম। বিকেলের পর থেকে একটু ঠান্ডা হয়। আজকে আবার কি হয়। বিস্কুট এইখানটা রাখো, ওইখানটা রেখে না। ঠিক আছে, চা দিয়ে বিস্কুট দিয়ে খাই। এখন টোস্ট বিস্কুট খুব ভালো লাগছে। পর্বতদা টোস্ট বিস্কুট দিয়ে চা খুব ভালো খাচ্ছে, তাই তো? আমার এই বেকারি বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আবার দুটো চারটেও খেয়ে নেয়। টোস্ট দুটো খেয়ে আবার বলবো আর একটা খাও। তাহলে বিস্কুট খেতে খুব পছন্দ। ও বিস্কুট যে কদিন যায় আমাদের তার ঠিক নেই। 1 প্যাকেট বিস্কুট, আমাদের বাচ্চাদের যেমন বিস্কুট শেষ হয়ে যায়, আমাদেরও প্রচণ্ড হারে বিস্কুট লাগে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আবার দেখা হচ্ছে। বানাবো আজকে একটু চাউমিন, তার জন্য কড়াইতে দিলাম এই যে তেল। গ্যাসটাই ভুলে গেছি। এদিকে বসিয়েছি একটু চাউমিন, এই যে সেদ্ধ। আলুতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠিক একটা না একটা কমিয়ে অল্প। বসিয়েছি আলু ভাজা। আলু ভাজছি, এর সঙ্গে দিচ্ছি ডিম আর গাজর।
নুন দিয়ে তেল দিলাম, দিয়ে এই পেঁয়াজটা, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম মাছ ভাজা। তার সঙ্গে এই যে লঙ্কা কুচি এটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা করব। মাঝখানটা একটু ফাঁকা করলাম, দিলাম ও ডবল ডিমের কুসুম, সব ডবল ডিম আছে, সব ডবল ডিম, ডবল কুসুম, এই ডবল কুসুম, এই একটা কুসুম, এই একটা ডবল কুসুমের ডিম। যদি রান্না করবো, ডিমের কষা করবো সেদিনটা। ঠিকই বলেছে, ও ডবল কুসুমের ডিমটাই এসে গেছে। মরিচগুলো ডাস্ট করে দেবো। সেদ্ধটা দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে দিয়েছি সব সবজির সঙ্গে। এবার মাখামাখি এই ঝাঁকা নাকা করে একটু নাড়িয়ে দিতে হবে, তবে এটা ঠিক হবে। এবার একটু নুন আর একটু সোয়া সস, এই সোয়া সস একটু এভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আর দিতে হবে, এটুকু দিলেই হবে, কালার এসে যাবে। এই চাউমিনের কালারটা ঠিক এরকম, ঠিক দেখা যাচ্ছে। চাউমিন হয়ে গেছে। এবার একটু মরিচ গুঁড়ো করেছিলাম, জাস্ট মরিচ গুঁড়ো একটু নেবো, দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে দেবো। ব্যাস, গ্যাস অফ করে দেবো। এবার আমি
এটাকে থালায় সাজানো। এই যে একটা প্লেটের মধ্যে দিলাম চাউমিন, একটা প্লেটের দেখতে হলো দুটোকে একসঙ্গে দেখো। এই তেলের জায়গাটাকে পুরো সরিয়ে দাও। চাউমিন এর উপরে দিচ্ছি এই যে শসা, পেঁয়াজ, আর দেবো সস। টমেটো সস আর একটু চিলি সস। এই যে হয়ে গেল চাউমিন রেডি। কি দেখাতে পাচ্ছি? এই যে প্লেট চাউমিন হয়ে গেল। ঠিক আছে, চলো। তাকে চাউমিন দিয়েছি টিফিনে, আজকে চাউমিন করেছি টিফিনে। খেয়ে দেখো কিরম হয়েছে চাউমিনটা। সস বেশি দিইনি, আর একটু চাউমিন তুমি নাও, অনেকটাই আমার চাউমিন। আর লাগবে না, আর লাগবে না, তোমার তো বেশি খাওয়া আবার ঠিক না, আর লাগবে না। নাহলে আবার দুপুরে খিদে হবে না। হুম। পাখাটা চালাই, গরম লাগছে। পাখাটা চালাই, বড্ড গরম লাগছে। এই যে পর্বতটা খেয়ে বলো কিরকম হলো খেতে। ভালো হয়েছে চাউমিন, চাউমিনের মতোই হয়েছে, চাউমিন। ভালো হয়েছে। দেখি আমি একটু খেয়ে দেখি। তার দোকানের থেকে ভালো, হুম, দোকানের থেকে ভালো। দোকানে ওরা অনেক কিছু দেয়। ওখানে দিলে কি হবে, দোকানের চাউমিন ভালো লাগে না। সেটা ভালোই হয়েছে। হুম, দোকানের থেকে ভালো হয়েছে খেতে। ভেনিগার ভেনিগার দিয়ে এক এক কাট করে দেয়। শসা আছে, যদি দুটো শসা নাও তো নাও। না, খেতে ভালোই হয়েছে। যে পর্বতটা খাচ্ছে সব নুন টুন ঠিক আছে, ঝাল ঝালও হয়েছে, একটু লঙ্কা দিয়েছি, সব ঠিক আছে। খেতে ভালোই হয়েছে, মোটামুটি খেতে ভালোই হয়েছে। সকালে আজকে ব্রেকফাস্ট হলো, আবার দেখি দুপুরে কী রান্না বান্না হয়। ঠিক আছে বন্ধুরা, টিফিন টিফিন খেয়ে নিই। পর্বতদা খাচ্ছে, খেয়ে নিই। খেয়ে নিয়ে পর্বতদা রাস্তায় যাবে, সে নিয়েছে। রাস্তা একটু না গেলে পর্বতদার হয় না, রোজ একবার করে রাস্তায় যাওয়া চাই, ওই জন্য রাস্তায় একবার করে যাবে। শসা খাবে তো একটু শসা নাও, আমার ভাত দিয়ে খাবে তো রেখে দাও শসা। অনেক দিন পরে চাউমিন খেলাম। অনেকদিন পরে চাউমিন খাওয়া হচ্ছে। ডিমেতে আরো দুখানা হলে ডবল কুসুম ছিল ডিমটা। ডিম দুখানা চাখানো, যত চাউমিনে যত বেশি ডিম দেবে তত খেতে পারে, সুস্বাদু হবে। ঠিক আছে চলো, ডিমের স্বাদেই তো চাউমিনটা খাবে। আর সসের সাথে খাবে না, সসও দিই না, আমি ডিমের সাথে চাউমিনটা খাই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, বসিয়েছি আম দিয়ে ডাল, আর এদিকে বসিয়েছি ভাত।
আম আমার গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে, ঠান্ডা লেগেছে খুব, গলাটা একটু বসে বসে গেছে। আম ডাল করেছিলাম, আমটা আবার দেখি টক নেই, আবার একটু আম কেটে দিতে হলো ডালে, সেই জন্য আমটা আবার দুবার করে আম দিয়ে হলো। এবার এবার আমটা সেদ্ধ হয়ে গেছে। বস, কোথায় যাচ্ছিস? বস। আম দিয়ে ডালটাই হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে আমটা। আর একটু না না বাবু, নেই বাবু, শেষ হয়ে গেছে। আবার দাদু আনু, আবার দই। তোমার স্নান হয়ে গেছে? ও হ্যাঁ, তুমি তাহলে পুজো করে নাও, ঠাকুরের পুজো এইখান দিয়ে নাও না জলটা। ও আমার ভাতও হয়ে গেছে, ভাতের সিটি হয়ে গেছে, ভাতের সিটি নিভিয়ে দিয়েছি। আর ডালটাও হয়ে গেছে, এই যে ডালটা ফুটছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আম সেদ্ধ হয়ে গেছে। ডালটা আবার নিভিয়ে দিই। আপাতত ডাল ভাত হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, যা রোদ্দুর উঠেছে একদম, দেখছেন রোদ্দুর, মারাত্মক রোদ্দুর উঠেছে একদম। আজকে সারাদিন এরকম রোদ্দুর থাকবে। বিকেলবেলার দিকে কোনো দিন ভোরবেলা বিকেলবেলার দিকে একটু ঝড় আসে, একটু বৃষ্টি, একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়, কিন্তু প্রচণ্ডই গরম। আর এই চলো তাহলে এই পর্যন্ত রান্নাগুলো সারি, রান্নাগুলো ঝটপট সেরে নিই। বেলাও হয়েছে 11:30 বাজে, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। পর্বতদা আমার স্নান হয়ে গেছে, আমার স্নান টান হয়ে গেছে। পর্বতদা স্নান করে গাছে জল দিচ্ছে, ঠাকুরকে একটু নমস্কার করবে, জল দেবে ঠাকুরকে। ঠিক আছে, চলো এই পর্যন্ত। আমি এখন ইউটিউব দেখছিলাম ঘরে বসে বসে। ঠিক আছে, এখনও কাজ আছে। কালকে লন্ড্রিতে সব জামা কাপড় দিয়েছিলাম কেচে, ওখান থেকে এসে ব্যাঙ্গালোর থেকে এসে অনেক জামা কাপড় পরে গেছিলো, তো সেগুলো সব কাচাকুচি করেছিলাম, ইস্ত্রি করতে দিয়েছিলাম। এই ইস্ত্রি এই যে দিয়ে গেছে, ইস্ত্রি করে এখনও আলমারিতে তুলতে পারিনি। এই যে সব এই যে ব্যাগের মধ্যে সব জামা কাপড়গুলো আছে, দিয়ে গেছে ব্যাগ করে, এই যে এখনও তুলতে পারিনি। সব এক এক করে আবার আলমারিটা গুছোতে পারলে, কতদিন ধরে পড়েছিল, শরীরটা খারাপ ছিল বলে গুছোতে পারিনি। এই সব লন্ড্রি থেকে দিয়ে গেছে, এই আমাদের পাশেই থাকে, তারা সব ইস্ত্রি করে। এই যে জামা কাপড় সব নিয়ে আসা হয়ে গেছে। এইগুলো সবই তুলবো, এক এক করে আলমারিতে তুললে একটা কাজ মিটবে। ঠিক আছে, চলো এই পর্যন্তই, তারপরে আবার দুপুরবেলা দেখা হচ্ছে। পর্বতদা পুজো করছে, এই যে ঠাকুরকে মিষ্টি দিচ্ছে, অনেক দিন পরে পর্বতদা পুজো করছে, অনেক দিন পরে। পর্বত এমনি ঠাকুরকে রোজ জল দেয়, গাছে জল দেয়, ঠাকুর নমস্কার করে চান করে, সেই অনেক দিন পরে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে। সব প্লেটগুলো দিচ্ছে, পর্বত আর ভুলে যায় প্লেট নামাতে, লক্ষ্মী ঠাকুরের প্লেট নামাতে ভুলে যায়, সব ঠাকুরকে মিষ্টি দিতে, নকুলদানা দিতে ভুলে যায়। আবার কোনো দিন নকুলদানা দিয়ে দিল, জল দিতে ভুলে যায়, গ্লাসগুলো এমনি শুকনো বসিয়ে দেয়। আজ কিচ্ছু বলবো না, সব ঠিক করবো। আজকে পুজো আমি অনেকদিন পর করছি, প্রায় মাস 4 অনেকদিন পরে পুজো করছে। তোমার শরীর খারাপ, তুমি পাচ্ছ না, এটাই আমার নবুদার দিন। হ্যাঁ দিয়েছো, এটা কোন ওই সাইড করে বসি। গন্ডগোল করবে। আর ঠিক আছে, সাইড করে একটু বসিয়ে দাও না, এসে তো না থত মতো খাই পুজো করতে গেলে। ব্যাস ঠিক আছে, ঠিক আছে। সব ঠাকুর এগিয়ে এনেছো তুমি। এই ঝড়ে পড়ে গেছিলো পিছন থেকে, সব করে দাও, ঝড়ে সব হয়ে গেছিলো বলে, ধুলো পড়েছিল বলে সব পরিষ্কার করেছি, তুমি জায়গা পাচ্ছ না। সব ধুলো পরিষ্কার করে মুছে মাছে আবার বসিয়েছি। আমার এই ঠাকুরের সিংহাসনের আসনটা একটু ঠিকঠাক করে লাগাতে হবে। ঠিক আছে, একটা ধূপ দিয়ে দাও না, পাখাটা বন্ধ করে দাও, একটা ধূপ দিয়ে দাও ঠাকুরকে, পুজো করলে একটা ধূপ দেবে না। আর ভোলে বাবার মাথায় জল ঢেলেছো? জল দিয়েছো, ঠিক আছে। শাক তো না শাক বাজাতে না, শুধু ধূপ দিয়ে দাও, শাক বাজানো বারণ আছে।
পেসমেকার বসানো তো, শাঁখ বাজানো বারণ আছে। আর ওই ইয়ে কালকে ফুল এনে একটু পুজো করে নেবে ব্যাস। কালকে বৃহস্পতিবার। দুটো দেশলাই কোথায়? দেশলাই পাওনি? পর্বতদার এখন সব কাজ স্লো হয়ে গেছে, তাড়াতাড়ি একদম পারে না। ধূপ বের করতে গেলে 10 মিনিট। দেশলাই পেয়েছে? দেশলাই ওখানে ছিল তো। না ঘন্টি আছে ওখানে নিচে। পর্বতদার পুজো করাটা কিরকম লাগলো আপনাদের জানাবেন। তুলসী তলায় দিয়ে দেবে ধূপটা। ঠিক আছে, পর্বতদা তখন পুজো করুক, আমার ভাতটা দেখি হয়েছে কিনা। আর একটু থাক, তারপর ভাতটা মার গেল। এই যে আমার এইটা তুলসী তলা। ওই উপরেটা ব্লু রঙের অপরাজিতা হয়েছে, সেই বুঝতে পারছেন আপনারা? এই যে অপরাজিতা ফুল হয়েছে একটা গাছে। হয় একটা দুটো করে ফুল হয় গাছে, রোজেরই হয় একটা দুটো করে। এই যে এ বলতা এসেছে মনে হচ্ছে একটা, এটা কি বলতা না কি কি জানি, মৌমাছি দেখতে পাচ্ছি না, ক্যামেরার ফ্রেমে আসিনি, চলে গেছে। ঠিক আছে, চল পর্বতটা পুজো করে নিই, আবার দেখা হচ্ছে। পেয়ারা গাছে ছোটো ছোটো সব পেয়ারা ধরেছে, হচ্ছে এখানে। একটা ফুল ফুটেছে ওখানে, হাত পাবে? ছেড়ে দাও, মৌমাছি না কি আছে আবার কামড়ে নেয় যদি। সেই উপরে, অনেকটা উপরে ওই যে একটা মৌমাছি এসেছে। মৌমাছি আমাকে কামড়াবে না, আমাকে চেনে। সেই 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 সেখানে ও ও বাবা, হাত পাবে না, বেটে বন্ধু, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে এই দাও। বেটে মানুষ নয়, আমি লম্বা তোমার থেকে হাত পাবো না মানে? ছেড়ে দাও, ভাঙবে, ওটা ভেঙে যাবে কিন্তু, প্লাস্টিকের, ওটা ভাঙা। আরে আরে আমি এমন কিছু ভারী নয়, এই এই ভাঙছি ভাঙছি ওটা। পারবো বলে যে পেরেই ছাড়বো। পর্বতটা কিরকম গাছে উঠেছে দেখেছেন? এটা উঠে ফুল পাওয়া যাচ্ছে। দেখি ফুলটা দেখা একটু, ফুলটা দেখা এই দেখি। হ্যাঁ, অপরাজিতা সিদ্ধি দাদা গণেশকে দিয়েছে না বুধবার আজকে। সিদ্ধি দাদা গণেশকে দেবো। হ্যাঁ, এসো ঋদ্ধিমান সিদ্ধিমান। সিদ্ধি দাদা গণেশ সিদ্ধি দাদা গণেশ ব্যাস ঠিক আছে, একটু পরে এগুলো সবাই কী করছেন। আমি এই যে মাছ ভাজছি, ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ 2 পিস ছিল, এটা আজকে দুপুরবেলা আমরা খাবো সেই জন্য ভাজছি।
চলুন দেখতে দিয়ে আজকে আমার দুপুরে কী কী রান্না হলো। এই যে হয়েছে সাদা ভাত, হয়েছে লাল লাল করে আলু ভাতে মাখা, এই যে লাল লাল আলু ভাতে মেখেছি কাঁচা লাল লঙ্কা দিয়ে, আর হয়েছে দাঁড়ান আপনাদের দেখায়, এই যে আম দিয়ে ডাল, আর হয়েছে শাক ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। আজকে দুপুরবেলা এই দিয়ে হয়ে যাবে লাঞ্চ। আর এই যে কড়াই মাছ ভাজছি, এই যে কড়াই একটু মাছ ভাজছি, এই দিয়ে হয়ে যাবে। পর্বতদাকে গুছিয়ে দিলে খেতে পর্বতদা খুবই পছন্দ করে। পর্বতদার ওই জন্য বাটিতে সাজিয়ে ডাল টাল দিয়ে গুছিয়ে খেতে দেবো। চলুন এই পর্যন্ত রান্না করলাম। এখন আম ডালটা গরম খাওয়া যায় না, আম ডাল তো ভাত ঠান্ডা হলে তবে খেতে ভালো লাগে, ভাত ডাল ঠান্ডা হলে তবে আম ডালটা খেয়ে মজা। সেই জন্য এখন আম ডালটা এই অবধি হয়ে রয়েছে। দাঁড়ান পর্বতদাকে এবার খেতে দিই। মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আপনাদের এখান থেকেই দেখালাম, কড়া থেকে। চলুন এবার খাবার বাড়ি, পর্বতদাকে খেতে দিই। খাবার দিয়েছি, পর্বতদাকে এরকম গুছিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে পর্বতদা খুব পছন্দ করে। এরকম পুরো ভাত গুছিয়ে বাটি বাটি করে সাজিয়ে দিলে খুব পছন্দ। না পর্বতদা তোমায় কী কী দিয়েছি বলে দেবে না আমি বলে দেবো? তুমি বলে দাও। দিয়েছি আম ডাল, আলু ভাতে, আলু ভাতে বলতে আলু সেদ্ধকে লঙ্কা মাখা আছে, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। আজকে দুপুরে একদম সিম্পল লাঞ্চ, একদম সব ভাজার উপরে আজকের লাঞ্চ, তাই তো? আজকে পুরো ভাজার মধ্যে পর্বতদাকে লাঞ্চে দিয়েছি। ঠিক আছে পর্বতদা খেয়ে নিক, এর একটু মাছের তেল আছে, যদি খাও খাবে। আমারও ভাত বেটে নিয়ে এসেছি, এই যে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, 1:30 বাজে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা আমি চা করেছি, পর্বতদাকে চা দিই। ও পর্বতদাকে সন্ধে দিচ্ছি। ও চা, আমি চা নিয়ে চলে এসেছি গো। পর্বতে এবার সন্ধে দিচ্ছি। দেখে আমি সকালে তুলুনি, এখন তুললে একটা শুধু ধূপ দিয়ে দাও না, তাহলেই হবে। সন্ধে এই তুলসী তলে একটা ধূপ দিয়ে দাও। চলছে টিভি দেখা, এত টিভি টিভি দেখা বন্ধ হলে তবে সন্ধে দেবে। ঠিক আছে একটা ধূপ দিয়ে দাও। তুলসী তলাটা পুরো অন্ধকার হয়ে গেছে। ওইটা জেলে দিই, দাঁড়া। এবার একটু আলো হলো, একটা ধূপ দাও, একটা ধূপ নিয়ে এসে ঠাকুরকে এখানে দিয়ে দাও। এই গাছগুলো না সব এইদিকে এসে গেছে, গাছগুলোকে না এই বাইরের দিকে গ্রিলের বাইরে করে দিতে হবে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এবার ছাদে পালাবো, চাটা খেয়ে নিয়ে আর ছাদে পালিয়ে যাবো। গরমে আর ঘরে থাকতে পারছি না, প্রচণ্ডই গরম গরম ঘরে। না ইয়ে করো, হ্যাঁ বাজা। তাড়াতাড়ি না, আমার চা এখানে নিয়ে চলে এসেছি, চা।
বাইরে একটা ধূপ দিয়ে এসো। পুজো করে অনেকক্ষণ ধরে। আমার আটা মাখা হয়ে গেছে, আমি রুটিটা করে যাবো কিনা তাই ভাবছি। আটা তো মেখে রাখলাম, এই যে আটা মেখে রেখেছি, রুটিটা করে গেলেই হতো, আবার দেরি হয়ে যাবে ছাদে নালে যেতে। রাত্রিরের আছে, রাত্রিরের আর খাবার করবো না, রাত্রিরে রুটি করে নিই। আর চিলি চিকেন আছে, একটু বের করে নেবো, গরম করে নেবো। আর গুড় আছে, আর খাওয়া হয়ে যাবে। এবার তুলসী তলায় দিয়ে এসো। তুলসী তলায় ওইখানেই আছে, ওইখানটায় দাও। কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালো। এই ধূপধানিটা গুঁজে দাও। ও ঠিক আছে, শাঁখ বাজাতে হবে না। চল, ঠিক আছে বন্ধুরা, এবার চা খেয়ে নি, সন্ধে দিয়ে দিয়েছে পর্বতদা। চা খেয়ে এবার ছাদে যাব, এসে রাত্রিরে রুটি করব। ঠিক আছে, পাখা চালিয়ে দিই, গরম লাগছে। চলো তাহলে চাটা খেয়ে নিই। তোমার এই চা, এটা চিনি দে, আর এটা চিনি ছাড়া। চিনি আমি কম দিয়েছি একটু। দুটো বিস্কুট হবে, বিস্কুট একটা করে রেখে দিয়েছি, কাল সকালে যদি খাও। আর অন্য বিস্কুট আছে, সেই বেকারি বিস্কুট আছে, দেবো বেকারি বিস্কুট না কালকে। ঠিক আছে, তাহলে এখন এই দিয়ে খেয়ে না। ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার আসছি, রাত্রিরে আবার দেখা হচ্ছে। যা ঝড় কেটে ছাদ থেকে দৌড়ে দৌড়ে নিচে এসেছি, নিচে এসে এবার এই রুটি করতে লেগে গেছি। যদি আবার কারেন্ট চলে যায় তাহলে রুটিটাও করতে পারবো না, এই জন্য আগে রুটিটা শিখে নিই, তো মোবাইলের আলো জ্বেলে খাওয়া হয়ে যাবে। চারটে রুটি করলো, রুটিটা তো করতে হবে। কারেন্টটা চলে গেলে অন্ধকারে তুমি রুটি করবো কি করে? খাওয়াটা তো মোবাইলে লাইট জ্বেলে দেবো, তুমি রুটি করে দেবে। বেশি বকি, নিজেকে তো করতে হয় না, নিজেকে করতে হয় না বলে বেশি। চারটে রুটি যদি আমি করবো তাহলে আমাকে, আমি দোকানে করি, তুমি দোকানে করো। তুমি দোকানে করো, তোমার তোমার রুটি করে নাও, আমি আমার রুটি করে নিই। হ্যাঁ, তুমি তোমার রুটি দোকানে করো, আমি আমার দোকানের রুটি আমি আমার করবো। আমি বেলতে পারবো না, আমি হাতে করে চাপড়ে 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 দোকানের রুটি আমার করে দেবো। তরকারি করা আছে, তরকারিটা শুধু গরম করবো। আর রুটি কটা, দুটো চারটে রুটি হয়, চারটে রুটি শিখে নিই, শিখে নিলে রুটি হয়ে যাবে। খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়াটা কিরকম দিচ্ছে বলো? ঠান্ডা হাওয়া, ভালো, খুব ভালো। আবার উড়ি না, আবার ঝড় যখন উঠবার আসবে, আবার কেউ বলাতে দৌড়ি লাগালি যে ঝড় জল হওয়ার কথা, সেটা সব বন্ধ হয়ে গেল। না ঝড় না জল, বৈশাখ মাসে মাঝে মাঝে এরকম হয়, কিছুই হলো, খালি হুড়োহুড়ি করবে। যেটুকু ঝড় দেবার দিয়ে দিয়েছে, আমি রুটি কটা আগে শিখে নিই। আজকে রুটি একটু মোটা হয়েছে, আবার খাওয়ার সময় গন্ডগোল। তাড়াতাড়ি তো নম্বর চাইবে।
এই যে বন্ধুরা রুটি শিখছি, দেখি রুটিগুলো ফুলে কিনা, ফোলা তো উচিত। হ্যাঁ, রুটিগুলো সবই ফুলছে। রুটি হয়ে গেছে, এই যে আর দুটো রুটি শিখে নিলে। হাওয়াটা দিচ্ছে খুব দারুণ। সারাদিন যা কষ্ট হয়েছে প্রচণ্ড গরমে, একদম বৈশাখ মাসের গরম, সারাদিন ধরে শুধু গরমে হাঁসফাঁস করে। এবার একটু ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডার হাওয়াটা খুব একটু ছেড়েছে, ঠান্ডা হাওয়া। আকাশ অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে হতে পারে বৃষ্টি। কিচ্ছু হবে না। হবে না? না, জল হবে না। ওই জল হয়ে এসেছে। এই যে বন্ধুরা রুটি ফুলছে, এই যে দেখছেন একদম রুটি একদম টোবা টোবা হয়ে ফুলছে, একদম রুটি একদম রুটি হয়ে। এবার তরকারি আছে, চিলি চিকেন আছে, চিলি চিকেনটা একটু গরম করে নেবো। ঠিক আছে বন্ধুরা, গরম করে নিই, দিয়ে তারপরে খেতে দিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, এই যে পর্বতদার খাবার দিয়ে দিয়েছি, এই যে চিলি চিকেন আর গুড়। এই না, এই যে চিলি চিকেন আর গুড় দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আমারও আছে, আমি নিয়ে নেবো। আমার এই দুটো রুটি আছে আর চিলি চিকেন আছে, আমিও বেড়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট বলে দিয়েছো? গুড নাইট। টাটা। পর্বতটা ভুলে যায় শুধু। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাইরে প্রচণ্ড শান্তির হাওয়া দিচ্ছে, আজকে মনে হচ্ছে রাত্রিরে খুব ভালোভাবে ঘুম হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠান্ডা শীতল হাওয়া গায়ে নিয়ে আপনাদেরকে গুড নাইট জানালাম। আপনারাও সব ভালোভাবে রাত্রিরে ঘুমান। ঠিক আছে। এত রুটি